খুব তাড়াতাড়ি তোমরা গান মারবে। আমি এখন জি ভ্যাগন সীমা থাকে সীমা থাকে একদম আমার বাবা। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সাথে কেমন আছো? আশা করি তোমার সাথে খুবই ভালো। তো এখন আমরা বেরোবো একটু বন্ধুর সঙ্গে। আমি জানি অনেকদিন পর ব্লগ করছি, কারণ কি আমার একটু এক্সাম ছিল। তো চলো এখন যাই, বেরোই। আর আমি যেহেতু 3 সপ্তাহ হতো, 3 সপ্তাহ 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ব্লগ করছি, তো ভিডিওটা জানা অনুযায়ী সেরকমই ফাটাফাটি হবে। তো যাই, এখন গিয়ে দেখা হবে। চলো ফাইনালি চলে এসেছি সব বন্ধুদের কাছে। ব্লগ করছি আজকে, ওরকম করিস না। দাঁড়া তো গাইস, এইটা আমাদের শুভজিৎ। আরে দাঁড়া না, ইয়ার কি আমি করছি না, দেখো এই ছবিগুলো এঁকেছে দেখো। দাঁড়া আমি রঙ করে না। ও পুরো অ্যাস্থেটিকের চোদা লাগছে। গালাগাল দিচ্ছিস কেন? বাড়া গান পাল্টে দেবে তো, মিউজিক দিয়ে দিবি মারা। লাগাল দিচ্ছিস কেন? শিব ঠাকুর আগে মানে ইমন এঁকেছে আর কি, ওটা ভিডিও হচ্ছে। আরে সুজিত বলে আমি এঁকেছি তাই দা। সুজিত ওর বাপ করে নাকতে পারবে এইসব। গজব বেজতি है। গাইস, আমার একটা গার্লফ্রেন্ড চলে এসছে। জানিস ওকে কয়ে গেল এই ছেলেটা, ওকে সারা 6 মাস ধরে একটা মেয়ে জ্বলাচ্ছে। কি বললো মেয়েটা? কি জানি না কি হচ্ছেটা কি? ছেলে এই যে তোর ছেলে হয়ে গেল মিষ্টি খাওয়া। মা খারাপ হয়ে যায়গা। मैं मां কে রে এইটা? কালুয়া ম্যান। এখন আর একটা বই খোলাবে, খোল। গালাগালি দিয়ে দাও, অসুবিধা নেই। পাটা সরা তো, আর্টিস্ট মি তো পাটা সরা না। আর কাউ শিখে নে মনে খাওয়া কাছে আমার থেকে যাবে ভালো। হ্যাঁ, ওর বাপ ভালো আঁকতো, জেনেটিক্স একজনে। জিনসুকে না কি ছিল? চ রাইডার একবার কিছু বলে দে। রাইডার ওই 3 জন চাপবে, 4 জন চাপবে, 6 জন লেগে যাবে। 3 জন চাপ, ঠিক আছে। কে একজন চাপবে, চাপ 3 জন। তো গাইস, এখন বেরিয়ে গেছি, একটু ঘুরে আসি, তারপর যা হবে দেখা যাবে। চলো আগে ঘুরে তো আসি। আমার নতুন রিলেশন হয়েছে, কি বলতে চাস? কিছু বলার নেই। খুব তাড়াতাড়ি তোর গান মারবে সুভাষ, খুব তাড়াতাড়ি তোর হবে ব্রেকআপ হবে। মদ খাওয়া হবে, তাই তো? ব্রেকআপ নয় ভাই, মদ খাওয়া খুব হবে। তাড়াতাড়ি মদ খাওয়া হবে। না, ছেলেদের মদ, আমরা কেউ মদ ফদ খাই না, আমরা যাই জিম। দেখো এখন জিম পরীক্ষাটা শেষ হয়েছে। আমার এখনো ভাই শুরু হয়নি, এখনো শুরু হবে। রাইডার ভাই আমাদের চলে গেছে মানে সব জল যাত্রী, সব জল যাচ্ছে। আমরা যাবো, চলো এবার আমরা যাবো। রোববার যাবি, আমি যাবো না। চলো যাই। গাইস, আমি ঘুরতে ঘুরতে বাড়িতে চলে এসেছিলাম, একে নামিয়ে দিয়েছি। তো আমি এখন জি ভ্যাগন আর দেখতে পেলাম। কি কিছু বলবি? भोसड़ी चोट का कोई काम नहीं, 2 मेगापिक्सल का कैमरा लेके सुबह कोई काम नहीं। এই কি শুনলি রে? ওইখানে কি হয়েছে? ওটা চুইংগাম লাগিয়ে দিয়েছিল। কে হে? গাইস, নবান্ন এলাম, কারেন্ট চলে গেল। মারা বল। নবান্ন বলাটা আজকাল কিপটে আছে শালা। ইনভার্টার লাগায়, কি বলবো? এ কিছু বলবি? নো আলফাজ। চ তো দেখো গাইস, এখানে কিছু একটা হবে। বল কি খায়গা, কি খাবি বল? 10 একটা কুরকুরে নিয়ে নে, 10 একটা কুরকুরে দাও। কি করবি? দাও। ঝুঁকেগা নেই ভাই চালান টপ। গাইস, আমরা বেরিয়ে গেছি নবান্নতে। কি বললাম রে? নবান্নতে কেটে আর অন্য কর, কেটে আর অন্য কর। আরে ঠিক আছে, চ না, অসুবিধা নেই। তো গাইস,
মাঝ রাস্তায় গাড়ি তেল শেষ স্কুটি এরা সব 50 টাকা তেল ভরিয়ে ঘোরা 50 টাকা দিলাম চাল 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 ওই কাদা আছে মা নিয়ে সাইড থেকে নে। আমরা গান মারাতে মারাতে কি হয়ে গেছে তেল সে পেট্রোলটা কিনতে যাচ্ছি সবাই একটা কি কি পেট্রোলটা কিনতে যাচ্ছি अभी रुक अभी बताता हूँ तेरे को रुक जा अभी ওইটা ওরা বাপ পয়সা দিয়েছিল বলে জানিস করে তারপরে আর পয়সা দেয় না ওরা ওইটা কোনটা বলে নর্মাল উল্টো দিয়ে দেয় পেট্রোল পাম্প পেট্রোল বন্ধ করে দিয়েছিল ওরা ওখানে আমার পেট্রোল পাওয়া যাবে না ডায়লগ মারার একটা সীমা থাকে ডায়লগ মারার না একটা সীমা থাকে ওই সীমাটাকে একদম গাইস আমার বাবার থেকে পয়সা নিয়ে পেট্রোল পাম্পটা তৈরি করেছিল ও খাঙ্কি আমার 5 টাকা ডিজেল বন্ধ করে দিয়েছি এখন পেট্রোলে পাওয়া যাচ্ছে না পুরো পেট্রোল পাম্পে বন্ধ করে দিয়েছিল ওরা একা তেলছে দেখ আরে ঠেল রে কন্টেন্ট কি কামি এরা সব কি বলবো কি যাচ্ছে স্কুটি নিয়ে কি যাচ্ছে टाटा गुड बाय गया তো ফাইনালি চলে এলাম পেট্রোল পাম্পে আচ্ছা নিজেই করে নিচ্ছি এ সারা কত 40 কেজি 35 কেজির ছেলে ঠেলতে ঠেলতে গম ফেটে যাচ্ছে এই জন্য বলে একটু জিম টিম যাওয়া করে হ্যাঁ ভিড় খালি এখানে আমি এখন টাকা দেখতে পাচ্ছি কেউ 500 টাকা কেউ 600 টাকা ঘরে চলে এসেছি ফের রাত্রিবেলা বেরোবো চলো এখন একটু ঘরে যাই নাহলে বাবা গালাগালি ইচ্ছে বলছে শুয়ে বাচ্চা কোথায় আজ খালি পরীক্ষা শেষ হতে দেরি নেই ফোন নিয়ে বেরিয়ে গেলি নেহাদি কি বলো মানে কি বলতো বাঙালিদের মতো কি বলে আরে বলো বলো বলছে কি আমি ঘুরছি ফিরছি বন্ধুর মতো আছে ঠিক সব আছে রেকর্ডিং করে পাঠাবি তুই পুরো আমি সব বুঝতে পারতাম এটা কন্টেন্ট ঠিকই বলেছে তো দেখছো আজকালকার মেয়েগুলোকে নিজেদের বাড়ির লোকগুলো এরকম আমরা পরের মেয়েকে কি বলবো এই গাড়িটা নিয়ে বেরোলাম এই গাড়িটা তেল শেষ তখন আদিরা তেল নিয়ে আসছে চলো যাবে দেখাবো আমাদের চা খাওয়া কমপ্লিট তো এই কুত্তাটাকে দেখতে কুত্তার পেছনে একটা স্যাড স্টোরি আছে এর একটা কুত্তি ছিল ওকে ছেড়ে পালিয়ে গেছে তবে থেকে বিস্কুট দিচ্ছি কিচ্ছু খাচ্ছে না কি জানি কেন আজকে সিজন তো চলে যাবে বাড়ি তো এই ব্লগটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব চলো ফের দেখা নেক্সট কোনো বুম ব্লগে बेसफर बेसफर हर डूबे